তো এই যে লেখছো যেটা ওটারে আমরা ফোরে পেজ সেট আপ দিতাম গেলাম, মানে পেজ সেট আপ করতাম, মানে এটারে প্রিন্টও আমরা সব সময় ফোরে সেট আপ করবো। কাগজ কয় ধরনের হইতে পারে, কিন্তু সচরাচর আমরা ব্যবহার করি তিন ধরনের কাগজ। কিতা কিতা? ফোর, এটা হইলো লিগেল, আর আর ওটা তো একটু ফোর তো একটু ছোট, এটা হইলো লেটার। লেটার, ওকে, বুঝছো? ওকে, এটা রাখি দিই। তো এটারে আমরা ফোরে সেট আপ করতাম লেখান ইজি অ্যাপার টেকনিক। ওকে, আমরা দেখুন পেজ লেআউট কই দেখুন আমরা পেজ লেআউট তো নে হয়তো অন্তর সাইজ আছে, সাইজ তো আমরা ডাইরেক্ট তো ফোর দিতাম পারি, ফোর, অথবা মার্জিনও দেখুন কই দেখুন আমরা মার্জিন তো নে কাস্টম মার্জিন কই দেখুন কাস্টম মার্জিন। ওকে, কাস্টম মার্জিন তো নে পেপার কই দেখুন আমরা পেপার, হয়তো পেপারও ফোর দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে ফোর একবারে উপরে হইলো ফোর, ঠিক আছে না? ওকে, ফোর ফোর সাইজ হলো 8.27 বাই 11.69, 8.27 বাই 11.69। ওকে, আমরা দেখুন মার্জিন হইলো আমরা, আমি তোমার হই, তুমি খাতার পরীক্ষা মাঝে স্কেল টানো না, টুল করো না, স্কেল দিয়ে ধরো 1 ইঞ্চি তুমি গ্যাপ রাখো, এই জিনিস ছিল মার্জিন, ঠিক আছে না? এখন কত তো আছে টপে, কত তো আছে ধরো ওয়ান তাও, আমরা টেপ দিলাম, টেপ দিলে কিন্তু প্রথমে দেখি, প্রথমে দিলাম ধরো আমরা 0.8, কত দিলাম 0.8, ঠিক আছে না? লেফটে কত আছে ওয়ান আছে, কত আছে ওয়ান আছে, ওয়ান থাকো রাইটে দিলাম দিলাম আমরা 0.8, ঠিক আছে না? ওকে, আর পোর্টে জিনিসটা কি, তার ল্যান্ডস্কেপ জিনিসটা কি, ওই যে আমারও তো যে কাগজটা তারা ইটিলো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ হলো ফাতারে, ধরো আমরা পোর্ট্রেট, তার ল্যান্ডস্কেপ হলো এটা হলো ফাতারে যাব। আবার ওখান থেকে কিন্তু করা যায় যে ওরিয়েন্টেশন, যেটা এটারে কয় ওরিয়েন্টেশন, কিটা কয় ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, বুঝছো? কোনো প্রশ্ন আছে? মার্জিনও দেখবো, মার্জিন তোলে কাস্টম মার্জিন তোলে মানে মার্জিন আমরা দিলাম, তারপরে গিয়ে পেপার সিলেক্ট করলাম, আর পোর্ট্রেট যেটা যে সময় যেটা তোর ভাল লাগে ওটা করলাম, ঠিক আছে? জাস্ট ওকে দিব। এখন এটারে আমরা প্রিন্ট দিতাম, প্রিন্ট দেওয়ার আগে এটারে আমরা আগে পিডিএফ করবো, পিডিএফ কিলাম করবো, ফাইল ক্লিক সেভ এস হয়ে দিব আমরা, সেভ এসে ক্লিক করবো, ওই তো নিচে দিয়ে দাও পিডিএফ, কিতা দাও দেখো পিডিএফ, জাস্ট পিডিএফ ক্লিক করলে জাস্ট পিডিএফ হয়ে যাব, হয়তো পিডিএফ হয়ে গেছে। এখন দেখো, ওই দেখো ফাইল ক্লিক সেভ এস তো না গেলাম হলো পিডিএফ। এখন কোনো কোনো সময় মানে পিডিএফ কেন লেখা না থাকতে পারে, তখন এটারে কিভাবে পিডিএফ করবো, ঠিক আছে না? ওকে, কন্ট্রোল পি মানে প্রিন্ট, ওকে, অথবা ফাইল ক্লিক প্রিন্ট, কিতা আছে প্রিন্ট, প্রিন্ট মানে হলো কন্ট্রোল পি, সেম ডায়ালগ। এখন কইছি যে আমরা ওখানে ক্লিক করার পরে সেভ এসও ক্লিক করার পরে যদি পিডিএফ না পাই, আমরা কেমনে পিডিএফ করতাম, ঠিক আছে না? ওকে, হয়তো আবার আনি ফাইল ক্লিক সেভ এস, এটা সরে তাম গেলাম জাস্ট ইএসসি দিবা, কন্ট্রোল পি মানে প্রিন্ট, প্রিন্ট আমরা পরে করবো, ওর জন্য একটা তীর চিহ্ন থাকলে, ঠিক আছে না? জাস্ট ওখানে ক্লিক করবে, এটা তো আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, কিতা তো আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, ওটা জাস্ট সিলেক্ট করবে, ওকে দিবে, আর কিছু লাগতো না। এখন আইসা কোনো সেভ করতে হয়, আমরা ডেস্কটপ যে কোনো একটা নাম দিলে ধরো 1 2 3, সেম জিনিসটা পিডিএফ হয়ে গেল, হয়েছে না? 1 2 3, আবার প্রমাণ দেখাই 1 2 3, ওকে। এই জিনিসটা যখন আমরা প্রিন্ট করতাম, প্রিন্ট করতে হলে আবার দেওয়া লাগবে কন্ট্রোল পি কন্ট্রোল পি দেওয়ার পরে নেম, যেখানে আছে প্রিন্টার নেম, কিতা দেখবো প্রিন্টার নেম, আমরা প্রিন্টার নাম কিতা L3210, কত L3210, মানে এটা কুইজ যাবো করতাম কিলা খান। ওকে, ওই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন ক্লিক করবো, কিতা করবো তীর চিহ্ন ক্লিক করবো, হয়তো এপসন L3210 আছে না, জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা দেখবো প্রপার্টিস, ওই দেখবো আমরা প্রপার্টিসও ক্লিক করার পরে আমরা কোন পেপার দিয়েছিলাম A4, কিতা দিয়েছিলাম আমরা A4 সিলেক্ট করবো। ওকে, প্লেন পেপার, তারপর স্ট্যান্ডার্ড অথবা হাই, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম, আর পোর্ট্রেট, ওকে, তারপর আমরা কালার মানে হলো রঙিন, আর গ্রেস্কেল মানে সাদা কালো, আর কিছু লাগতো না। ওকে, জাস্ট ওকে দিব। ওকে, নাম্বার অফ কপি মানে কয় কপি দরকার, 1 কপি 2 কপি, একটু আগে নিছিলাম কয় কপি নিছিলাম 20 কপি, তখন জাস্ট যেহেতু কপি নয় 20 রাখলাম। ওকে,
অল মানে যতটা পেজ আছে অতটা পেজ হইব। আর কারেন্ট পেজ মানে তুমি বর্তমানে যে পেজ আছে ও পেজ দাও, যদি অতিরিক্ত পেজ থাকে আমরা কারেন্ট পেজও দিব। আর পেজ যদি থাকে 10-12টা পেজ থাকে, পেজ নম্বর খালি দেখো 10, 5, 6 অতটুকু বুঝছো? ওকে, তারপরে আর কিছু লাগতো না, জাস্ট ওকে দিবাই, প্রিন্ট হয়ে যাবে। বুঝছো? একটু বুঝিয়া থাকো। কালকে আর একটা তুমি তৈরি করবে, ও ও লেখাটা আবার তুমি নিজে তৈরি করবে, তৈরি করি আবার আমার পিডিএফ করে দেখাইবে, তারপরে প্রিন্ট করে দেখাইবে। ওকে, বুঝছো? অথবা কালকে আমরা যাইমু ইনসেটও, ইনসেটে যাওয়ার পরে তুমি ওই যে ইকুয়েশন ওগুলো কাম করবে, কাম করার পরে ওটা আমাদের পিডিএফ করে দেখাইবে, প্রিন্ট করে দেখাইবে। ওকে, এটা একবার যেহেতু করলে সেটা একবার কথা নাই, নেক্সট আমরা আরো স্টেপ বাই স্টেপ যাইমু। ওকে, কালকেও কিছুটা ক্লাস আটাই। ওকে, আর পেজ লেআউটও, এই যে পেজ লেআউটও গেছিলাম আমরা, পেজ লেআউটও টিম আর কোনো প্রশ্ন টশ্ন আছে দেখো। এই যে মার্জিন শিখলাম, ওরিয়েন্টেশন শিখলাম, সাইজ শিখলাম, কলাম শিখলাম, ওয়াটারমার্ক শিখলাম, পেজ কালার শিখলাম, পেজ বর্ডার শিখলাম। আর কোনো প্রশ্ন আছে? ওকে, এই তিন জিনিসটা খামা লাগবো পাওয়ার পয়েন্টও, কই খামা লাগবো পাওয়ার পয়েন্টও। ওকে, আর এগুলা তো নিশ্চয়ই খামা লাগতো না, এগুলা জাস্ট ওই যে পেজ ব্রেক ওই যে ওই জিনিসগুলা ওগুলা। ওকে, 2-3টা পেজ দিলে তখন পেজ ব্রেক। আমি যেগুলা শিখাইছি তোমার বাস্তব জীবনে যেগুলা খামা লাগে ওগুলা শিখাইছি। মানে তুমি রেগুলার একটা কম্পিউটার হওয়ার পরে তোমার যে জিনিসটা তুমি কাজ করিয়া তুমি মানুষের সেবা দিতে দিতে আরো এইরকম ইয়ে করতে, তো আমার তো দুনিয়া সব কিছু তো জানি না, লাভ নাই। আমার ব্যক্তিগত লাইফে যেগুলো কামো লাগবে ওগুলো জানাতে থাকবে, ঠিক আছে না? তেমন তোরা অঙ্ক বই স্যারে কিন্তু অকল্টি অঙ্ক করায়নি না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো করায়, যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো করায়। ঠিক একই রকম ভাবে আমিও সেম জিনিসটা। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো।